নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন স্বাদের রেসিপি ছোলার ডালের ধোকার ডালনা। এই ছোলার ডালের ধোকার ডালনা তোমরা নিশ্চয়ই বাড়িতে করেছো বা খেয়েছো, কিন্তু আমি কিভাবে তৈরি করছি এই ছোলার ডালের ধোকার ডালনা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটাতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি, আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে, জানালে কিন্তু আমি খুব আনন্দিত হব। শুরু করছি আজকে রেসিপি ধোকার ডালনা। 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এই যে এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এরপরে দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, আদা হাফ ইঞ্চি মতন আদা দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। বেশি কিন্তু পেস্ট করব না, একবারে মিহি করে অল্প অল্প একটু যেন দানা থাকে। কড়াই চাপিয়ে দিয়েছি, 3-4 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে গোটা জিরে দিয়ে একটু ভালো করে জিরেটা ভেজে নিচ্ছি। এরপরে এই যে হিং দিয়ে দিচ্ছি, 1 চামচের কম হিংটা দিলাম। এর আগে তো তোমরা নিশ্চয় করেছো ধোকা, কিন্তু আমি কিভাবে করছি তোমরা নিশ্চয় ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এরপরে এই যে এখানে ডালটা মিক্সিতে পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। এটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দেব, দিয়ে এরপরে এটাকে নাড়তে হবে। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি লবণ আর হলুদটা দিইনি। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আগে দিয়েছি পেস্ট করার সময়। এরপরে নাড়বো আমি। এই জন্য এই যে মিক্সি জারে জল দিয়ে ধুয়ে জলটা কিন্তু দিয়ে দেব। এরপরে এইভাবে নাড়তে হবে। এটা কিন্তু হয়ে গেছে। এরপরে নামিয়ে রাখবো। নামিয়ে রাখার আগে এখানে একটা থালা নিয়ে নিয়েছি, বড় একটা থালার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এরপর এটাকে নামিয়ে এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিয়ে পরে একটু ঠান্ডা হলে বরফি আকারে কেটে নেব। দেখো এখানে পুরো এটা শুকনো হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। এরপরে এই যে এখানে এমনি করে কাটতে হবে। বরফি আকারে শেপটা করতে হবে। এভাবে কাটা হয়ে গেছে। এই দেখো বরফি আকারের শেপগুলো হয়েছে। এভাবে পুরোটা আস্তে আস্তে উঠিয়ে নেব। কড়াই চাপানো হয়ে গেছে, অনেকটাই পরিমাণটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে। এরপরে এই যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপরে উল্টে দিচ্ছি। এই বাদ বাকিগুলো এখানে যেগুলো আছে সেগুলো এভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে উঠিয়ে রাখ। ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, এই তেলে, এই ধোকা ভাজার তেলে আমি আবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা আর একটু অল্প করে একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে এটাকে ভেজে নেব 2-3 সেকেন্ড।
এ পাশে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে জল দিয়ে দিলাম অল্প করে, আদা পেস্ট দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মিষ্টি 1 চামচ দিয়ে জলে একটু গুলে নিচ্ছি। এর মধ্যে মশলাটা দিয়ে দেব। টমেটো পেস্ট আছে এখানে, দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলা কষতে থাকবো। লবণ 1/2 চামচ দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটতে শুরু করেছে, এরপরে এখানে দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে এটা একটু ফুটে উঠবে। ফুটে উঠেছে, এরপরে উপর থেকে একটু নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়াটা কিন্তু অপশনাল ব্যাপার, না দিলেও কোনো কিছু ব্যাপার নয়। উপর থেকে দিয়ে দিলাম অল্প করে নারকেল কোড়া। উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি যাতে ঘি চারপাশে ছড়িয়ে পড়ে রান্নার মধ্যে। 2-3 সেকেন্ড ঢাকা দিয়ে রাখলাম। 2-3 সেকেন্ড হয়ে গেছে, ঢাকনা খুললাম। অলরেডি কমপ্লিট। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? এখন আমি এই যে সার্ভিং প্লেটে ঢেলে রাখছি। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি, আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো।